নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বাঁধাকপি দিয়ে পনির বানিয়ে দেখাবো। তো এইভাবে বাঁধাকপি দিয়ে পনির বানালে কেউ বুঝতেই পারবে না যে ওটা ঘরে বানানো পনির না বাজার থেকে কিনে আনা পনির। এতটাই খেতে ভালো লাগে বন্ধুরা। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো আমি এখানে একটা গোটা বাঁধাকপি নিয়েছি। এখন যে বাঁধাকপির যে নিচের দিকটা আছে ওটাকে কেটে বাদ দিয়ে দেব। এখন ওটাকে আমি মাঝখান দিয়ে দুভাগ করে নেব। তো এরকমভাবে একটা চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। তো দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি দুভাগ করে। আর এখানে চুলায় বসিয়ে দিয়েছি জল। এখন যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিয়ে দেব। তো বাঁধাকপিটা আমি জলে দিয়ে দিলাম আর গ্যাসটাও কিন্তু আমি জ্বালিয়ে দিলাম। এখন এখানে দুটো টমেটো নিয়েছি দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ওর সাথে সিদ্ধ করে নেব। এখন দিয়েছি দু টুকরো আদা। এখন সবগুলো একটু সিদ্ধ করে নেব আর দিয়ে দেবো এক বাটি মটরশুঁটি। তো এগুলো বাঁধাকপির সাথে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। এখন বাঁধাকপিগুলোকে একটু উল্টিয়ে দেব। একটা দিক হয়ে গেছে, এখন নিচের দিকটাও আবার এরকমভাবে উল্টিয়ে দেব। তো ও দিকটাও হয়ে যাবে। তো উল্টিয়ে দিলাম। এখন আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 5 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এর থেকে বেশি আর এগুলোকে সিদ্ধ করব না। এখন ভালো করে ছেঁকে উঠিয়ে নেব। তো এরকমভাবে আস্তে আস্তে এগুলোকে ছেঁকে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব। তো এগুলো উঠিয়ে নিলাম। এখন টমেটোগুলো পেঁয়াজগুলো উঠিয়ে নেব। এগুলোকে এরকমভাবে একটু হাত দিয়ে উঠিয়ে নেব। তো আদা টমেটো পেঁয়াজ এগুলোকে আলাদা একটা বাটি রেখে দেব। আর এই যে মটরশুঁটিগুলো আছে এগুলোকে আলাদা করে আরেকটা বাটিতে রেখে দেব। তো এরকমভাবে আমি সবগুলো উঠিয়ে নেব। তো সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। তো এখন বাঁধাকপিগুলো একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলোকে আমি কেটে নেব। তো এরকমভাবে একটা চাকু দিয়ে একটু মাঝখানটা এরকমভাবে কেটে নেব। কেটে এখন এগুলোকে ছোট ছোট করে এরকমভাবে কেটে নেব। পিস পিস করে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নেব। খুব একটা কুচি কুচি করতে হবে না, এরকমভাবে বাস একটু কেটে নিলেই হবে। তো আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এসেছি। তো পেছনে যে পাতাটা আছে ওটাকে আরও একবার ভালো করে কেটে দেব। তো ওটাকেও এরকমভাবে কেটে নেব। তো আমি একটু বড় বড় করেই কাটছি, কারণ ওটাকে আমি পেস্ট করব, তাই অত ছোটো করার দরকার নেই, একটু বড় করে কাটলেও হবে। দেখুন যে নিচের দিকটা আছে শক্ত জায়গাটা ওটা কিন্তু আমি নেব না, ওটাকে ফেলে দেব। তো ওটা আমার লাগবে না, ওটা আমি ফেলে দেব। এরকমভাবে সবগুলো আমি কেটে নেব। তো আমি সবগুলো কেটে নিয়েছি বন্ধুরা। এখন এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো একটা জারে নিয়ে নেব। তো এরকমভাবে একটা জারে নিয়ে আমি অল্প অল্প করে পুরো সবগুলোই পেস্ট বানিয়ে নেব।
তো বন্ধুরা দেখুন আমি অল্প অল্প করে দিয়ে কিন্তু সবগুলো বাঁধাকপি এরকমভাবে পেস্ট করে নিয়েছি। তো দেখুন একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখুন একদম স্মুথ হয়েছে, একদম স্মুথ করে ওটাকে পেস্ট করতে হবে। এখন একটা বাটিতে ঢেলে নেব। তো একটা বাটিতে ঢেলে নিলাম। এখন আমি কিছু উপকরণ মেশাবো। তো আমি এখানে নেব 2 চামচ টক দই, আর দিয়ে দেব 3 চামচ বেসন, আর দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো গুটলিয়া না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসন আর চালের গুঁড়ো যাতে এগুলোতে কোনো গুটলিয়া না থাকে বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি চামচ দিয়ে না হয় তাহলে হাত দিয়েও হলেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি মিশিয়ে নিয়েছি, আর এখানে একটা বাটি নিয়েছি, বাটিটাতে একটু তেল লাগিয়ে নেব। তো আপনারা ইচ্ছা করলে প্লেটেও করতে পারেন, কারণ আমার জায়গাটা একটু ছোট, তাই আমি বাটিতে করলে আমার সুবিধা, তাই আমি বাটিতে করছি। তো এখন ব্যাটারটা যে বানিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দেব। তো সবটুকুই আমি এরকমভাবে নিয়ে নেব। তো সবটুকু আমি নিয়ে নিয়েছি। এখন এক চামচ দিয়ে ওটাকে এরকমভাবে চারদিকে এরকমভাবে ফেলে দিতে হবে সুন্দর করে, এরকমভাবে উপর দিয়ে একদম স্মুথ করে ওটাকে সুন্দর করে এরকমভাবে সেট করে দিতে হবে। একটু চামচ দিয়ে এরকম করলে কিন্তু সুন্দরভাবে ওটা সেট হয়ে যাবে। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এখন বাটিটা বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমার জায়গাটা কড়াইটা ছোট বলে আমি বাটিতেই করেছি। তো আপনারা প্লেটও বড়, যদি আপনাদের কড়াই বড় থাকে তাহলে আপনারা প্লেটেও করতে পারেন। তো আমি ওটাকে 20 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। এখন দেখে নেব। তো দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে না। তো আমরা কি করে বুঝবো? তখন এই আঙ্গুলগুলিতে এরকমভাবে দিয়ে চেক করে নেব। যদি না লাগে আঙ্গুলে তাহলেই বুঝতে পারবো যে ওটা একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন ওটাকে আমি সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন এখানে যে টমেটো, পেঁয়াজ আর আদাগুলো উঠিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তো টমেটো খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা জারে নিয়ে নেব, নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো ওটাকেও আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি কিছু উপকরণ মেশাবো। এখানে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব 1 চামচ কিচেন কিং মশলা। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নেব। তো আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন যে বাঁধাকপি পনিরটা আছে ওটা দেখে নেব। তো ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো হাত দিয়ে দেখে নিচ্ছি একদম ঠান্ডা হয়ে গেছে। এখন ওটাকে একটা চাকু দিয়ে কেটে নেব। তো দেখুন বন্ধুরা যখন আমি কাটছি আমার চাকুতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না, তার মানে ওটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো যখন আপনারা বাঁধাকপিটা পেস্ট করবেন কোনো রকম জল কিন্তু ব্যবহার করবেন না, বেশি জল দিলে কিন্তু হবে না। একটু শুকনো শুকনোই রাখতে হবে ওটা, তাহলে পনিরটা খুব সুন্দরভাবে হবে।
আর যদি বেশি জল জল হয় তাহলে কিন্তু ওটা হবে না, হাতে লেগে যাবে, খেতেও ভালো লাগবে না। দেখুন বন্ধুরা আমি সবটা কিন্তু কেটে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে আমি উঠিয়ে নেব, চামচের নিচের দিকটা আছে ওটা দিয়ে এরকমভাবে উঠিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুটা। তো দেখুন নিচের দিকটা কত সুন্দর হয়েছে, একদম সফট, আর এরকম চাপ দিলে কিন্তু এগুলো ভাঙছেও না, খুব সুন্দর হয়েছে। তো এরকমভাবে যদি বন্ধুরা আপনারা পনির বানিয়ে খান তো খুবই ভালো লাগবে, আশা করি খুবই ভালো লাগবে। তো দোকান থেকে আর কিনে খেতে মন চাইবে না, বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, একদম পনিরের মতো, দোকানের পনিরের মতোই হয়েছে। তো সবগুলো এরকমভাবে উঠিয়ে নেব। তো দেখুন কত সুন্দরভাবে ওইগুলো উঠে যাচ্ছে। তো আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। তো দেখুন এরকমভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু এগুলো ভাঙছে না, কত সুন্দর হয়েছে। তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা পনিরটা। তো এখন আমি এগুলোকে একটু ভেজে নেব। তো এরকমভাবে কাঁচা অবস্থায় এগুলো আমি রান্না করব না, একটু ভেজে নিলে খেতে আরও ভালো লাগবে। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষে তেল। তেলটাকে একটু এরকমভাবে মিশিয়ে নেব, আর তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন পনিরগুলো এক এক করে সবগুলো ছেড়ে দেব। তো আমি সবগুলো পনির দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা একটা পিঠ কত সুন্দরভাবে হয়ে গেছে, একদম দোকানের পনির যেরকম ভাজলে হয় দেখতে সেরকমই কিন্তু লাগছে। তো আপনারা ইচ্ছা করলে এগুলো না ভেজেও করতে পারেন, কিন্তু ভেজে করলে খেতে বেশি ভালো লাগে। তো এইগুলোকে ভালো করে উল্টিয়ে দিলাম। তো এগুলো হয়ে গেছে ভাজা, এখন নামিয়ে নেব। তো এগুলোকে নামিয়ে নিলাম, আরও কিছু বাকি আছে ওইগুলো ভেজে নেব। এখন আরও অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটাকে একটু গরম করে নেব। তো তেলটাকে একটু এরকমভাবে একটু মিশিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন যে বাকি কিছু আছে সেগুলো দিয়ে দেব। এখন এইগুলোকেও এরকমভাবে উল্টিয়ে দেব, দিয়ে ভেজে উঠিয়ে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষে তেল 2 চামচের মতো, আর দিয়ে দেব জিরে, লবঙ্গ, দারচিনি, আর আছে 2টো এলাচ। এখন এগুলোকে দিয়ে দিলাম। এগুলো দিলে কিন্তু গন্ধটাও সুন্দর আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন দিয়ে দেব যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, আদা, টমেটো, পেঁয়াজ পেস্ট বানিয়ে রেখেছিলাম, তার সাথে কিছু মশলা কিন্তু আমি মিশিয়ে রেখেছিলাম, এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব লবণ, লবণটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে।
তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট হয়ে গেছে। তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো তেলটা কিন্তু উপরে চলে এসছে, তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব যে মটরশুঁটিগুলো উঠিয়ে রেখেছিলাম, দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এখন দিয়ে দেব জল। তো আমি এখানে 1 গ্লাস জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখন ওটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো আমি এরকমভাবে 5 মিনিট ফুটিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে দিলাম। তো 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো মটরশুঁটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন পনিরগুলো যে ভেজে রেখেছিলাম পনিরগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখে বোঝাই যাচ্ছে না যে ওটা ঘরে বানানো না বাজার থেকে কিনে আনা পনির। তো এখন দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। তো পনিরটা প্রায় হয়ে এসছে। এখন আরও 2 মিনিটের মতো আমি একটু ফুটিয়ে নেব। তো 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন কত সুন্দর লাগছে। তো ওটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শুকনো হয়ে যাবে। তো আমি এই অবস্থায় ওটাকে নামিয়ে নেব। এখন গ্যাসের চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো এইভাবে যদি আমরা বানিয়ে গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতে পারি কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি নামিয়ে একটা পাত্রে রেখে দিলাম। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।